ফিরাদ বাবুর কথা অনুযায়ী হিন্দু ধর্মে যারা জন্মেছেন ওরা দুর্ভাগা। আমি হিন্দু ধর্মে জন্মেছি, স্বামী বিবেকানন্দজি হিন্দু ধর্মে জন্মেছিলেন। আমরা গরিব, আমরা দুর্ভাগা হতে পারি, কিন্তু যে হিন্দু ধর্মের প্রসারের জন্য স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গেছিলেন উনি দুর্ভাগা হতে পারেন না। তবে আমাদের সনাতন ধর্ম একটাই সনাতন, আর বাদবাকি অন্যান্য যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আর বাকি যারা রয়েছেন তারা পন্থ এবং মজহব, ওরা কোনো ধর্ম নয়, ধর্ম শুধুমাত্র সনাতনী। সে যাই হোক, আমরা সনাতন ধর্মের নির্দিষ্ট কোনো দিনে নির্দিষ্ট কোনো জায়গায় জমায়েতের কোনো বিষয় লেখা নেই। আমাদের সনাতন ধর্মের হিন্দু মন্দির, সনাতনী মন্দির 24x7 সবসময় খোলা। আপনি যখন যেদিন পারেন সেদিন মন্দিরে যেতে পারেন, তার জন্য নির্দিষ্ট কোনো দিনের বা নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। আমরা রাস্তায় বসে আমাদের ধর্ম পালন করি না। আমাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা রয়েছে যেখানে আমরা আমাদের ধর্ম নিয়ে আলোচনা করি, ধার্মিক অনুষ্ঠান করি, কত কথা বলি, ব্রত করি, পুষ্পাঞ্জলি দিই। আমরা রাস্তায় বসি না। আমাদের ধর্মে নির্দিষ্ট কোনো পোশাকের উল্লেখ নেই, তবে মন্দিরে শাড়ি পরেই যাওয়া উচিত। এখনকার মেয়েরা শাড়ি ছাড়াও বিভিন্ন রকমারি ডিজাইন, যেমন ওই নামও তো জানি না, চুড়িদার, লেহেঙ্গা এসব পরেও মন্দিরে অনেক মায়েরা বোনেরা যায়। ওতে করেও আমাদের হিন্দু সমাজের কোনো অসুবিধাই হয় না। আমাদের পর্দার ভিতরে কাউকে রাখার কোনো উল্লেখ নেই। আমাদের সনাতন ধর্ম এমনই একটি মহান ধর্ম যে ধর্মের অধিকার আছে স্বাধীনভাবে কথা বলার, যে ধর্মে ফতোয়া জারি হয় না, যে ধর্মে স্বাধীনভাবে থাকা এবং স্বাধীনভাবে চলার সম্পূর্ণ অধিকার রয়েছে, স্বাধীনভাবে খাওয়ারও অধিকার রয়েছে, যে যা ইচ্ছা তাই খেতে পারে, তাতে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা হয় না। এমনই এক মহান ধর্মে আমি জন্মগ্রহণ করেছি। ওই ধর্মে সহযোগিতা, সম্প্রভুতা একমাত্র রক্ষা করার দায় হিন্দুরাই। এমনই একটা ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, সেকুলার শুধুমাত্র হিন্দুরাই আছে, অন্য কোনো ধর্ম পন্থ বা মজবে আপনি সেকুলার পাবেন না। ফিরহাদ হাকিম বলছে নাকি উনি সাম্প্রদায়িক নন। কি করে সাম্প্রদায়িক নন? যদি বিজেপি জয় শ্রীরাম বলে উনি সাম্প্রদায়িক, আর ফিরহাদ হাকিম যদি বলে সবাইকে ইসলামিক দাওয়াত, সবাইকে ইসলাম হতে হবে, ওটা সাম্প্রদায়িক নয়। শিক্ষিত মানুষ যদি মন্ত্রী বা অন্য কোনো নেতা হয় তাহলে এসব কথা মুখে বলে না। অশিক্ষিত মূর্খরাই এইসব কথা বলে যে ও সাম্প্রদায়িক নয়। আমার মনে হয় না ফিরহাদ হাকিমের কোনো শিক্ষাগত যোগ্যতা আছে, তাই তিনি হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে এত বড় কথা বলেন। গজবায় হিন্দ কথা ভাবেন। গজবা কথার অর্থ হচ্ছে, গজবা যাকে বলছে যে গজবায় হিন্দ করে দিবে, সংঘর্ষ। গজবা কথার অর্থ হচ্ছে সংঘর্ষ, হিন্দ মানে হিন্দুদের উপর। এবার আপনারা বুঝুন সংঘর্ষ কার উপরে হবে, গজবায় হিন্দ কারা বলে। আমরা হিন্দুরা, সনাতনীরা গজবায় হিন্দ বলি না। আমরা সর্বধর্ম নিরপেক্ষ নিয়ে থাকি, অন্তত আমি থাকি না, আমাদের হিন্দুদের কিছু বর্গ থাকে। তাই ওদের বলবো, যারা বামপন্থী চিন্তাধারার, যারা মনে করেন যে রক্ত লাল তাই ভোট দেবো লালকে, একটু বিকৃত মানসিকতা লোকেদের আমি বলবো যে ফিরহাদ হাকিমের মন্তব্য শুনুন আর আপনার নিজের মানসিকতাকে বুঝুন, আর ভুলভাল পথে না পা দিয়ে সঠিক রাস্তায় আসুন। অনেকটাই সময় হয়ে গেছে। আপনাদের সন্তানের কথা আপনারা ভাবছেন, জমি বাড়ি ঘর টাকা পয়সা সব আপনাদের সন্তানের নামে রেখে দেবেন, 1 থেকে 2 সন্তান হবে, আর কোনো অসুবিধে নেই। কিন্তু ওরা চাষ করছে আর আপনারা লালন পালন করছেন। চাষ আর লালন পালনের মধ্যে পার্থক্য থাকে। আপনি যে সন্তানের ভবিষ্যতের কথার জন্য যাই রেখে যাবেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান জ্বলন্ত উদাহরণ, ওই সব সম্পত্তি ওরাই ভোগ করবে আগামী দিনে, এটা কথা দিলাম, এটাই হবে।
তাই জাগ্রত হন, সচেতন হন। আর কত পড়ে ঘুমাবেন? না, এই নয় যে হিন্দু ধর্মে বলা আছে যে কিছু হলেই রাস্তায় এসে মারামারি করো, কিছু হলেই গুন্ডাগিরি করো। না না না, ওই সমস্ত জাগ্রতের কথা বলছি না। চোখ কান খোলা রাখুন, অন্যায় হলে প্রতিবাদ করুন, বিশেষ করে নিজের স্বধর্মের উপরে। আর আমরা এমনই একটা ধর্মে থাকি, ওই ধর্মতে বিবাহ বিচ্ছেদ আমাদেরই হয়। সত্যি কথা বলতে গিয়ে রানী থাকে, ওরা বলে শ্রীরামচন্দ্রের পিতার 3টা রানী ছিল, দশরথ। আরে রাজার তো রানী থাকবেই, 3টা কেন, 10টাই রানী থাকবে। ওরা রাজা, ওদের ঘর বাড়ি জমি জায়গা সব প্রচুর, অভাব নেই। তা তুই ফকিরের বেটা, তুই কি 3টা বউ নিয়ে থাকবি, লালন পালন করতে পারবি? এটা রাজা 3টা বউ নিয়ে লালন পালন করতে পারে না, তাও তার প্রভু শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠাতে হয় একটা স্ত্রীর কথায়, যেটা রামায়ণে রয়েছে। তো সেই ক্ষেত্রে যারা রাজা নয় তারা কি করে এই উদাহরণ দেয় যে সনাতন ধর্মে 3টা তো বিয়ে করেছিল রাজা দশরথ? ওরা রাজা ছিল ভাই, আর তোরা ফকিরের বাচ্চা, তোরা কটা করিস? তাই মানুষকে সচেতন করুন। আগামী দিন খুব ভয়ঙ্কর। যে সন্তানের কথায় আপনারা ভেবে আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা বা গ্রুপ থেকে বের করে দেবে, এই ভয়ে আপনারা অন্য কাউকে ভোট দিতে বাধ্য হচ্ছেন আপনাদের সন্তানের পরিবারের কথা ভেবে। প্রকৃত সত্যি হচ্ছে এই পরিবার আগামী দিনে আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। এটা একবার ভাবুন। আপনারা যাকে এই পৃথিবীতে এনেছেন, কি করবে সে আগামী দিনে? কোথায় যাবে সে? তাই এখনও সময় আছে, সচেতন হন। ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছে, আমি চাইব আমার প্রত্যেকটি মা বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন, তৃণমূলের যে কোনো নেতার সঙ্গে যদি দেখা হয় এবং আপনার বাড়িতে যদি আসে, একটাই প্রশ্ন করবেন তৃণমূলের কোনো হিন্দু নেতাকে, যে তুই হিন্দুর ঘরে জন্মেছিস? ফিরহাদ হাকিম বলেছে হিন্দুর ঘরে জন্মানো পাপ। তাহলে তুই পাপ করেছিস? তাহলে তুই আগে অন্য কিছু হয়ে যা, তারপর আমাকে বোঝাতে আছিস কোন দলে দেবো কোন দলে দেবো না। একদম প্রকৃত বলবেন, সত্যিটা বলবেন ওদেরকে, সত্যান্বেষী হয়ে যান। চোখ কান খোলা রাখুন, সৎপথে চলুন। নমস্কার। জয় সনাতন, জয় ভারত, জয় সনাতন ধর্ম।